ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল মার্চের 20 তারিখে 54,000 কোটি টাকার ক্যাপিটাল আইটেম কেনার প্রপোজালকে অ্যাপ্রুভ করেছে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য মোট 8টি ক্যাপিটাল আইটেম কেনা হবে। ভারতীয় সেনার হাতে থাকা T-90 ট্যাঙ্কে 1000 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো আছে। সেগুলোকে 1350 হর্স পাওয়ারের ইঞ্জিন দিয়ে আপগ্রেড করা হবে, যা হাই অ্যালটিটিউড এরিয়াতে এই ট্যাঙ্কের মোবিলিটিকে অনেকটাই সহজ করবে এবং পাওয়ার টু ওয়েট রেশিওকে অনেকটাই বৃদ্ধি করবে। ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র টর্পেডো কেনার ছাড়পত্র দিয়েছে। বরুণাস্ত্র হচ্ছে ইন্ডিজিনাসলি ডেভেলপ শিপ লঞ্চ অ্যান্টি সাবমেরিন টর্পেডো। নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি এই টর্পেডোকে ডেভেলপ করেছে। এই টর্পেডো ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলে সাবমেরিনের বিরুদ্ধে নৌসেনা লড়াই করার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট সিস্টেম কেনা হবে। এই এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম বায়ুসেনার শক্তি অনেকটাই বৃদ্ধি করবে ও অন্যান্য ওয়েপন সিস্টেমের ক্যাপাবিলিটিকে এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি করবে। আমরা 2025-কে সেলিব্রেট করছি ইয়ার অফ রিফর্মস হিসেবে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল গাইডলাইনকে অ্যাপ্রুভ করেছে ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রসেসের টাইমলাইনকে কমিয়ে আনার জন্য, যে এই প্রসেসকে অনেকটাই ফাস্টার, এফেক্টিভ ও এফিসিয়েন্ট করবে। মার্চের 9 তারিখে লাইট কম্প্যাক্ট এয়ারক্রাফট তেজস মার্ক 1-এ প্রথম রেয়ার ফিউজলেস ইন্ডিয়ান প্রাইভেট ইন্ডাস্ট্রি আলফা টোকন ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রাইভেট লিমিটেড তৈরি করে হেলে রাতে তুলে দেয় রক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিতিতে কর্ণাটকের বেঙ্গালুরুতে। ফিউজলেস হচ্ছে এয়ারক্রাফটের মেন বডি সেকশন, যেখানে পাইলট, প্যাসেঞ্জার ও কার্গোকে নিয়ে যায়। রেয়ার ফিউজলেস হচ্ছে এয়ারক্রাফটের পেছনের দিকের কাঠামো, যার প্রধান কাজ হচ্ছে এয়ারক্রাফটের স্টেবিলিটি প্রদান করা ফ্লাইটের সময়। রক্ষামন্ত্রী রাজনাথ সিং হালকে দেশের ডিফেন্স ও অ্যারোস্পেস সেকশনে ফিউজলেস হিসেবে বিবরণ দিয়েছে। ও L&T, আলফা টোকন, টাটা আরবান সিস্টেম ও ভেমকে রেয়ার ফিউজলেস হিসেবে তুলনা করেছেন। এদের বন্ধন যত দৃঢ় হবে, ভারত ডিফেন্স সেক্টরে ততই আত্মনির্ভর হবে। ডিফেন্স প্রোডাকশনে ভারত ততই নতুন মাত্রা অর্জন করবে। হেল বিভিন্ন প্রাইভেট কোম্পানির কাছে গুরুত্বপূর্ণ মডিউল অর্ডার দিয়ে রেখেছে, যেমন L&T, আলফা টোকন, টাটা আরবান সিস্টেম লিমিটেড, ভেম টেকনোলজিস, যেগুলো 83 মার্ক 1-এ ফাইটার জেট তৈরি করতে সাহায্য করবে। হেল অলরেডি 12টি তেজস মার্ক 1-এর রেয়ার ফিউজলেস তৈরি করে ফেলেছে, যেগুলো প্রোডাকশন লাইনে আছে, যেগুলো 2025-26 অর্থবর্ষে দেওয়ার কথা রয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের শক্তি বৃদ্ধি করার জন্য তেজস ফাইটার জেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পাশ থেকে যুদ্ধ বিমানগুলি পেলে ইন্ডিয়ান এয়ারফোর্স আরো মজবুত হবে। DRDOর আন্ডারে থাকা সেন্টার ফর হাই এনার্জি সিস্টেম ঘোষণা করেছে 5 কিলোওয়াট কন্টিনিউয়াস ওয়েভ ফাইবার লেজারের ইনিশিয়াল ট্রায়াল সফলভাবে পাস করেছে। এই ডেভেলপমেন্ট ভারতের ডাইরেক্ট এনার্জি ওয়েপন্স প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশ। সফল পরীক্ষার জন্য কন্টিনিউয়াস ওয়েভ ফাইবার লেজার সিস্টেমটি প্রোডাকশন ফেজে আসতে চলেছে। কোচিতে অবস্থিত SF4 টেকনোলজিস এই ইনোভেটিভ সিস্টেমটি তৈরিতে প্রাইম ক্যান্ডিডেট হিসেবে ধরা হচ্ছে। তার কারণ হলো SF4 টেকনোলজি মেনলি কাজ করে ফোটনিক ও প্রিসিশন অপটিক লেজার সিস্টেমের উপর। ওদের এই অনুভব DRDO তৈরি করা লেজার সিস্টেমকে আরো অ্যাডভান্স করবে ও ব্যবহার উপযোগী করে তুলবে। DRDO চেস হাই এনার্জি লেজার সিস্টেমের উপর রিসার্চ করার দিকে ফোকাস করে। তাদের এই কাজ আরো অ্যাডভান্স ডাইরেক্ট এনার্জি ওপেন সিস্টেম তৈরি করতে সাহায্য করবে। এই 5 কিলোওয়াট কন্টিনিউয়াস ওয়েভ ফাইবার লেজার কাজ করে হাই পাওয়ার আউটপুটকে কম্প্যাক্ট ফর্মে সাস্টেনেবল ওয়েতে প্রদান করে, যা নিউট্রালাইজ করতে পারে যে কোনো মিসাইল ও আনম্যান্ড এরিয়াল ভেহিকেলকে। এই লেজার সিস্টেমগুলি বিভিন্ন মিলিটারি সিস্টেমে যুক্ত করার মাধ্যমে সিস্টেমকে অনেকটাই মজবুত ও তার এফিসিয়েন্সিকে বৃদ্ধি করার মাধ্যমে ভারতকে ডিফেন্স সেক্টরে স্বনির্ভরতা প্রদান করবে। জয় হিন্দ, জয় ভারত।